আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কয়ার পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছিলাম এক ভাইয়ের বেগুন খেতে। তো বেগুন খেতে নানাবিধ সমস্যা দেখা যাচ্ছে, তো আপনাদেরকে এই সমস্যাগুলো দেখাবো এবং এর সমাধান কি হতে পারে বা সবচেয়ে ভালো সমাধান যাতে আপনার বেগুনের ক্ষেতটা সাবেক পূর্বের অবস্থায় ভালো অবস্থায় চলে আসবে, এর জন্য কি কি ব্যবহার করতে হবে চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার কীরকম আক্রমণ হয়েছে এবং এখান থেকে আপনারা কিভাবে প্রতিকার পাবেন এবং কি ব্যবহার করতে হবে আমরা চলুন আগে একটু দেখে আসি যে আসলে কি সমস্যা হয়েছে। আপনাদের একটু দেখাই, একটু কাছে নিয়ে আসেন। দেখেন এই যে এই যে এই যে দেখা যায়, এই যে এর মধ্যে পোকা আছে। এই ডালগুলা কি করতে হবে যে এই সমস্যার জন্য অবশ্যই প্রথমে আপনার আক্রান্ত ডালের অন্তত 3 থেকে 4 আঙ্গুল নিচে কেটে দিতে হবে। কেটে দিয়ে অবশ্যই এগুলো জমির আশেপাশে ফেলানো যাবে না, হয় দূরে কোথাও নিয়ে যায় পুঁতে ফেলতে হবে অথবা দূরে কোথাও নিয়ে যায় ফেলে দিতে হবে। তো প্রিয় দর্শক, আরও একটা সমস্যা যেটা দেখা যায় যে আপনাদের বেগুনের পাতাগুলো নর্মালি এরকম, একটু কাছে নিয়ে আসেন, এরকম হলুদ হলুদ হয়ে যাওয়া। এটা একটি ভাইরাসজনিত রোগ। যাদের জমিতে এই ধরনের সমস্যা হবে সেই জমি থেকে অবশ্যই এই গাছগুলোকে ভালো করে দেখান, এই গাছগুলোকে অবশ্যই অপসারণ করে ফেলতে হবে, অর্থাৎ তুলে ফেলতে হবে। এই গাছে দেখতেছেন যে জোয়ার বা ফুলগুলো আসছে, ফুলগুলো থেকে কিন্তু বেগুন হওয়ার সম্ভাবনা নেই, তবে যদিও যতটুকুই হবে এই বেগুনগুলো কিন্তু খাওয়া যাবে না, একদম শক্ত হবে। এই জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ধরনের যে গাছগুলো আছে সেই গাছগুলো একদম তুলে ফেলতে হবে। এই রোগের, এটা ভাইরাসজনিত রোগ, এই রোগের কোনো চিকিৎসা নেই। বেশ কিছু গাছ দেখা যাচ্ছে, এই গাছগুলো নর্মালি এই যে দেখেন সাদামাছি আছে, হ্যাঁ কাছে একটু দেখান, এই যে সাদামাছি উঠতেছে, এই যে সাদামাছি আছে, এই যে সাদামাছি, এই সাদামাছিগুলো কিন্তু এই ভাইরাসগুলো বহন করে। তো এই জন্য আগে আপনাদেরকে অবশ্যই, যেহেতু আমরা ভাইরাস ধ্বংস করতে পারবো না, তাই আপনাদেরকে প্রথমেই সাদামাছিটা দমন করতে হবে এবং এর পরবর্তীতে যাতে এই ভাইরাসজনিত রোগ জমিতে বা অন্যান্য গাছে না ছড়িয়ে পড়ে, এই জন্য অবশ্যই যেখানে যেখানে এই ধরনের গাছ দেখা যাবে সেই গাছগুলো কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে। তুলে ফেলে দিলে কিন্তু অনেকটাই অন্যান্য গাছগুলো এই ভাইরাসজনিত রোগের আক্রমণ থেকে রক্ষা পাবে। তো প্রিয় দর্শক, আপনারা সাদামাছির জন্য অ্যাওয়ার্ড এবং ফরচুনেট ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আপনার সাদামাছিটা দমন হবে। আর মোটামুটি আপনাদেরকে একটু যদি ডোজটা বলে দেয়, সাদামাছির জন্য অ্যাওয়ার্ডটা আপনারা লিটারে 1 মিলি হারে ব্যবহার করবেন এবং ফরচুনেটটা লিটারে 1.5 মিলি হারে 1.5 গ্রাম হারে ব্যবহার করবেন। তাহলে মোটামুটি এইটা যদি আপনারা কন্টিনিউ 5 দিন বা 7 দিন পর পর যদি স্প্রে করেন, তাহলে ইনশাল্লাহ অনেকটা আপনার কন্ট্রোল হয়ে যাবে আর কি সাদামাছির যে সমস্যাটা আছে। আপনার যে সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো ডগা এবং ফল ছিদ্রকারী পোকার সমস্যা। এই জন্য আপনারা ফিল্ডবার্ড ব্যবহার করতে পারেন 16 লিটারে 25 মিলি, এবং এর পাশাপাশি ব্যবহার করতে পারেন, যদিও বা এটা ওইরকম প্র্যাকটিস নাই, তবে এটা লোকাল প্র্যাকটিস। আপনারা চাইলে ফিল্ডবার্ডের সাথে আপনারা ব্রাভো প্রতি 16 লিটারে 10 থেকে 12 গ্রাম হারে ব্যবহার করতে পারবেন। আর এক্ষেত্রে যদি আপনারা টাইকোজেবটা ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার গাছের পাতা সবুজ থাকবে, সুন্দর থাকবে এবং গাছ কম রোগাক্রান্ত হবে। এবং আপনারা ফিল্ডবার্ড এবং ব্রাভো এর সাথে টাইকোজেবটা অবশ্যই ব্যবহার করবেন গাছ ভালো রাখার জন্য এবং পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ানোর জন্য। এবং পরবর্তীতে 4 থেকে 5 দিন পরে আপনারা যদি আবার স্প্রেটা করেন, সেক্ষেত্রে আপনারা ইবোসিন 16 লিটারে 5 গ্রাম এবং এর সাথে লিভা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে তখন টাইকোজেব ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। তো এই ছিল মোটামুটি সমাধান। প্রিয় দর্শক, দেখা হবে সামনে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।